আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আয় নয় প্রায় রেজিস্টার ক্যাম্পত থাকি। আয় দিয়ে কিছু হত সাইড দে 1992 সালের মাদে বর্মাত্তু জিনুসা থাইরে বাংলাদেশ আসে দে ইতারারে লয়রে। অনারা কি জানন না 1992 রিফুজি রে দুনিয়াইতু ফরাই ফেলাই দেন না। 1992 মাদে বর্মা সরকারত্তু নির্যাতন হায়রে 2,50,877 জন মানুষ বাংলাদেশ আগিল গই। মানুষই ইনরে বাংলাদেশ সরকারে 21 ক্যাম্প মাদে তাকি বললা সাহারা দিন। 21 ক্যাম্প মাদে 1992 রিফুজি কেঙ্গুরি তাকিল দে। টাইমি আনম্মাদে আর তু তাকি বললা বালা কান জাগা নোয়াশিল, হাই বললা খাদ্য নোয়াশিল, ফিনি বললা হন নোয়াশিল। আর হালত কল জানি বললা বলি দেশ বিদেশত তু ডল্লা বডল্লা মানুষ কল আইতো, কিন্তু আর হালতরে বুঝা দিবল্লা বলি আর ভিতর জ্ঞানী মানুষ নোয়াশিল। সময় বা মাদে মানুষ সকল করতুন নেলাগলা গড়ি না হইতো। আর হারো তোর বুঝা বললা বলি ওরে রাতে আগর তুন সুর করি বাইরে ওরে এই দেশেও মানুষ তুন টিয়া পয়সা দিয়ে ওরা আর হাগজ সকল লিখে আনিতাম। দেশ বিদেশত তো মানুষ হাতে দেয় তার আর ফুয়াতি হতা বোঝা দিয়া তাকিত আর হাগজ জানা লিখে আনতাম ইয়ান হতা যে বুঝা দিয়ে এক গড়াত দিতাম। ট্রান্সলেটারও বুঝাই দিত দিলা, তারা বুঝাই দিত আর দিলা। ইয়ান আল্লাহ বলি মানুষ সকলে সুযোগ সুবিধা কল না পাইতো। টাইমের মধ্যে মায়ের নেলি গড়ি না পাইতো, নেলিলে নির্যাতনের শিকার হইতো। হন লেখাপড়া করিবার সুযোগ মাসি লেখাপড়া গড়ি না পাইতো। যদি হন মানে মাই পাইতো অসুখ হয়ে বা ডেলিভারি হলে মাই মাত্র গরম মাঝে টাকা পড়তো, হন ডাক্তারের চিকিৎসা না হয়তো। ডেলিভারি হলে মাইফি পারতো দায় মাঝে হাস সারা হইতো। 1992 এ যাব তারা নির্যাতনের শিকার হই আনে জিন্দিগি না চাই।